হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে মজার একটি নাস্তার রেসিপি শেয়ার করার জন্য আপনাদের মাঝে চলে আসলাম। আজকের এই নাস্তাটি খেতে যেমন অনেক বেশি মজার, তেমনই খুব সহজ পদ্ধতিতেও কিন্তু তৈরি করে ফেলা যাবে। এটা আপনারা বাচ্চাদের টিফিন অথবা সন্ধ্যার নাস্তার জন্য দিতে পারেন। বাচ্চারা কিন্তু চেটেপুটে খাবে। তো এখানে আমি নাস্তাটা বানানোর জন্য একটা বাটিতে একটা ডিম নিয়ে নিয়েছি, 1 কাপ চিনি আর অল্প পরিমাণে লবণ দিয়ে ভালোভাবে চিনিটাকে ডিমের সাথে মিশিয়ে নিয়েছি। আপনারা যারা মিষ্টিতে চিনি খেতে পছন্দ করেন না তারা স্কিপ করে যেতে পারেন। এরপরে ডিমের গন্ধটা যাতে না থাকে এজন্য অল্প একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। তারপরে 1 কাপ আটা, অল্প পরিমাণে বেকিং পাউডার আর অল্প পরিমাণে তেল দিয়ে ভালো করে একটা হ্যান্ড ব্যাটারের সাহায্যে একটা ব্যাটার তৈরি করে নেব। এরপরে এর মধ্যে আমি জাল করে রাখা অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে দিব। লিকুইড দুধটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিব যাতে করে এর ঘনত্বটা আমি বুঝতে পারি। দেখুন এরকম ঠিক ঘনত্বটা করে নিয়েছি। এখন এখান থেকে একটা বাটিতে আমি অর্ধেকটা ব্যাটার আলাদা করে নেব। এখন এই অর্ধেকটা ব্যাটারের মধ্যে আমি অল্প করে কোকো পাউডার দিয়ে দেব। বাচ্চারা অনেক বেশি চকলেট পছন্দ করে, এজন্য আমি কয়েকটা কেক চকলেট ফ্লেভারেরও বানাবো। এজন্য এখানে আমি কোকো পাউডার মিশিয়ে নিয়েছি। দেখুন আমার 2 রকম ব্যাটার কিন্তু একদম রেডি। এখন আমি কেকগুলো বানাবো। এজন্য চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যান বসিয়ে এর মধ্যে হালকা করে তেল ব্রাশ করে নেব। তেল ব্রাশ করে ব্যাটারটা এখন দিয়ে দিব। ব্যাটারটা দেওয়ার পরে 2 মিনিট অপেক্ষা করলেই কিন্তু উপরে এরকম ছিদ্র ছিদ্র হয়ে যাবে। তখনই কিন্তু এক পিঠে কেক আমার রেডি। আরেক পিঠ এভাবে উল্টিয়ে কেকটাকে তুলে নেব। দেখুন একদম পারফেক্টলি কিন্তু একটা প্যানকেক আমার একদম রেডি। এভাবে আমি সবগুলো প্যানকেক বানিয়ে নেব। এখানে আমি একটা প্যানকেক একটু কার্টুন টাইপের বানিয়েছিলাম। আসলে বাচ্চারা এরকম ডিজাইন করে বানালে অনেক বেশি পছন্দ করে, এই জন্য একটু ডিজাইন করে বানিয়ে দিয়েছিলাম। এরপরে আমি চকলেট কেকটাও বানিয়ে নিয়েছিলাম। সবগুলো প্যানকেক কিন্তু আমার বানানো একদম কমপ্লিট। এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। দেখুন প্যানকেকগুলো মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। এভাবে বাসায় যদি আমরা প্যানকেক বানাতে পারি তাহলে কিন্তু বাইরে থেকে একদমই কেনা লাগবে না। আর বাইরের খাবার তো একদমই অস্বাস্থ্যকর। বাসায় এভাবে নিজেরাই প্যানকেক বানিয়ে বাচ্চাদেরকে টিফিনে অথবা সন্ধ্যার নাস্তায় পরিবেশন করতে পারেন। আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।